হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভূতের রেডিওতে আপনাদের স্বাগতম। আজ আমাদের স্পেশাল গেস্ট আলামিন ভাই আমাদের ভূতের রেডিও চ্যানেলে চলে এসেছেন। তার সাথে ঘটে যাওয়া এবং কি তার শোনা ঘটনা নিয়ে আমাদের স্টুডিওতে এসেছে, আপনারা শুনতে থাকুন। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। ভূতের রেডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভূতের রেডিওতে শামীম ভাই আমাকে ইনভাইট করেছে এবং ইনভাইট করার জন্য শামীম ভাইকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের মাঝে প্রথম যে ঘটনাটি, এটি একজনের কাছে শোনা, কালেক্ট করা, তো আমার নিজের মতো আমি বলছি। তো ঘটনাটি হলো ধামরাই থানা শরীফবাগ গ্রামের একটি ঘটনা। ঘটনাটি একই এলাকার একটি ছেলে এবং একটি মেয়ে, দুইজনের সাথে প্রেমের সম্পর্ক। তো সম্পর্ক হওয়ার কারণে একই এলাকায়, এই কারণে দেখা গেছে পারিবারিক সম্পর্ক মেয়েদের ফ্যামিলি থেকে জানতে পারার কারণে তাদের সাথে মানে একটা দ্বন্দ্বর কারণে ছেলের সাথে মেয়ের দেখা গেছে মানে যোগাযোগ মাধ্যমে মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে যাওয়ার কারণে ছেলের সাথে কোনোভাবেই দেখা গেছে সে কথাবার্তা বলতে পারতেছে না এবং কি যোগাযোগ করতে পারতেছে না। এই কারণে ছেলেটি মেয়েটির সাথে কথা বলার জন্য একটি নির্জন জায়গায়, মানে তারা জায়গা ঠিক করে যে তারা নির্জন জায়গায় দুজনে কথা বলবে। এই কারণে ছেলেটি মেয়েটাকে সন্ধ্যাবেলায় তাকে ডাকে, অন্য একটু ছেলের মাধ্যমে বা অন্য একজনের মাধ্যমে ডাকে, তার সাথে কথা বলবে। তো ওই এলাকায় আগে একটা বিল ছিল, বিশাল বড় বিল। তো ওই বিলটা এখন আর নাই। বিলের ভিতরে এখন দেখা গেছে নতুন মাটি ভরাট করে অনেকেই বাড়ি নতুন বসতি করছে, আর ওইখানে একটা কবরস্থান তৈরি হয়েছে। কবরস্থান এলাকার মানুষের সবাই মিলে দেখা গেছে কবরস্থানটা তৈরি করছে। তো কবরস্থানটা ওই এলাকার মানুষ কারবালা হিসেবে মানে নাম বলে আর কি, কারবালা বলে। তো ওইখানে তারা সন্ধ্যার আজানের পরে আর কি দেখা করতে আসছে, যাতে নাকি দেখা গেছে কেউ তাদের না দেখতে পারে। এই কারণে তো ছেলেটার সাথে মেয়েটার কথা চলছে কবরস্থানের পাশে। তো দুইজনের সাথে মনের যে ভাব প্রকাশ করছে বা কথা বলছে। এমতো অবস্থায় তাদের কথা বলতে বলতে অনেক মানে সময় পেরিয়ে গেছে, মোটামুটি 7টার পরে, 7:30 বা 8:45 বাজে এরকম সময়। হঠাৎ করে দেখতেছে যে রাস্তা দিয়ে কে যেন আসছে। তো ভাবছে যে যদি পরিচিত কেউ হয় তাহলে তো মানে তাদের দেখে চিনে ফেলবে এবং কি দেখা গেছে বাড়িতে গিয়ে বলতে পারে যে ছেলেটি মেয়েটার সাথে কথা বলছে, বা এত রাত করে দেখা গেছে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ রাত্রের বেলায় একটা অবিবাহিত ছেলে, একটা অবিবাহিত মেয়ে দুইজনের সাথে কথা বলছে, কার মনে কি বলা যায় না। এই কারণে ছেলেটি আর মেয়েটি দুজনেই মানে কবরস্থানের ভিতরে লুকানোর পরবর্তীতে তারা যখন চলে যায়, তখন তারা ভাবে যে এই রাস্তা দিয়ে আমরা আর যাবো না, আমরা যাবো সরাসরি মানে যে রাস্তাটা আর কি তারা মনে মনে ভাবছে যে হয়তো দেখা গেছে কবরস্থানের ভিতর দিয়ে যদি মানে যায় সোজাসুজি, তাহলে তাদের বাড়িটা কাছে হবে। এই কারণে রাস্তা দিয়ে না যেয়ে তারা কবরস্থানের ভিতর দিয়ে মানে হাঁটছে। তো এমন অবস্থায় ছেলেটির পা একটা কবরের উপরে পড়ে এবং কি কবরটা ভেঙে কবরের ভিতরে একটি পা আটকে যাওয়ার পরে সে একটা টান অনুভব করে যে তার কবরস্থানের ভিতর থেকে কেউ হয়তো বা দেখা গেছে মানে পা ধরে টানছে বা পাটা আটকে ধরছে। তো তখন ছেলেটি তো অনেক ভয় পাওয়ার কারণে সে দেখা গেছে মানে মেয়েটি যে সাথে ছিল মেয়েটিও ভয় পায়। মেয়েটি দেয় এক দৌড়, ছেলেটিকে ফেলেই একটা দৌড় দেয়। তো ছেলেটি তো মানে আরো আতঙ্কিত হয়ে যায় যে মেয়েটা চলে গেল। তো তখন ছেলেটি মানে মনে দোয়া কলমা যা আসে দোয়া কলমা পড়তে থাকে, কিন্তু তখন তো দেখা গেছে মানে প্রচন্ড ভয়ের কারণে দোয়া কলমা মানে ঠিকমতো পড়তে পারতেছে না, উল্টাপাল্টা হয়ে যাইতেছে। তো এমত অবস্থায় মানে অনেক ঝাড়াঝাড়ি করার পর মানে ছুটে
এমনভাবে এক দৌড় দিয়ে দেখা গেছে মানে কবরস্থানের উপর দিয়েই মানে আরাবির দৌড় দিয়ে, ঠিক আছে, যাইতেছে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে ভয়ের কারণে শরীর প্রচণ্ড পরিমাণ ঘামে গেছে এবং কি ভয় পাইছে। তো বাড়িতে যায়, বাড়ির উঠানে আর কি উপরে পড়ে যায়, জ্ঞান হারায়। তো পরবর্তীতে আর কিছু বলতে পারে না। মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা পরে ছেলেটির জ্ঞান ফেরার পর দেখে যে মানে বাড়ির যে লোকজন আছে তারা মানে মাথায় পানি দিতেছে। তো তখন মানে ঘড়িতে দেখে যে মানে রাত মোটামুটি 12:30 পৌনে 1টা বাজে। তো তখন তার মনে পড়ে যে আমি তো ওইখানে আমার মোবাইল রেখে আসছি। মোবাইলটা আর কি মানে ওই অবস্থায় আর কি যখন ভয় পাইছিল তখন মোবাইলটা মানে ওখানে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরবর্তীতে মনে মনে চিন্তা করে যে আমি যদি এখন বাড়ি ফ্যামিলি কারো কাছে মানে জিনিসটা কই যে আমার মোবাইলটা ওই জায়গায় মানে রাইখাইছি বা ফালাই আইছি, তাদের দেখা গেছে মানে সমস্যা। এই কারণে ওই মেয়ের ব্যাপারে কোনো কিছু না বলার কারণে তো একাই মানে মনের সিদ্ধান্ত নেয় যে একাই আমি ওইখানে যাই মানে মোবাইলটা নিয়ে আসবো। মোবাইলটা অনেক গুরুত্বপূর্ণ, মোবাইলের ভিতরে অনেক কিছু থাকতে পারে, কারণ একটা মানুষের মোবাইল অনেক গুরুত্বপূর্ণ থাকে। তো এই কারণে একাই সিদ্ধান্ত নেয় যে আমি একাই ওই জায়গায় যাবো। তো রাত মোটামুটি 1টা বাজে, তখন সে নির্জন রাস্তা দিয়ে মানে একা যাচ্ছে। তো তখন রাতটা মানে এমন ছিল, আকাশে চাঁদ হালকা আবসা মানে পূর্ণিমাও না অমাবস্যাও না, এমন অবস্থা। তো হালকা মানে নিজের চেহারা নিজে দেখা যায়, বা 10 হাত 20 হাত দূরত্ব দিকেও থাকে, মানে তারা হালকা বোঝা যায়, এরকম অবস্থা। তো মনের ভিতরে ভয় অনেক, যে মানে একবার ভয় পাইছে কি আছে না আছে। তারপরে মানে যতটুকু সম্ভব দোয়া কলমা পড়তে ছেলেটি মানে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাবার পরবর্তীতে কবরস্থানের ভিতরে ঢুকে, তো তখন কোনো কিছুই না, মনের ভিতরে অতটা মানে লাগতেছে না। তার মেন গুরুত্বপূর্ণ জিনিস হলো মোবাইলটা সে আনবে। তো কবরস্থানের ভিতরে ঢোকার পর দেখে যে মানে একটা লাইট নিয়ে গেছে। লাইটটা এরকম কোনো মানে টর্চ লাইট ছিল না, যে টর্চ লাইট মারলে পরে অনেক দূরে আলো যাবে বা সব কিছু দেখা যাবে, এরকম কোনো টর্চ লাইট না। নিয়ে গেছে সে একটা মানে গ্রাম অঞ্চলে যে মানে কি মানুষে ম্যাচ ব্যবহার করে না, ম্যাচ লাইটের ভিতরে লাইটগুলো থাকে। আচ্ছা, ওই যে ম্যাচ লাইটের যে লাইট থাকে ওইটাই আর কি, ওই যে 10-20 টাকা যে কিনতে পাওয়া যায় আর কি। হ্যাঁ, ওই লাইটগুলো মানে নিয়ে গেছে। মোটামুটি মানে কাছে যে জিনিসগুলো মানে মোটামুটি ভালোই দেখা যায়। তো ওই লাইট দিয়ে সে খুঁজতেছে, খোঁজার পরবর্তীতে সে মোবাইলটা পার পরবর্তীতে মোবাইলটা যেই মানে সে ধরতে যাবে, তখন এমন অবস্থায় দেখে যে মানে তার হাতকে যেন চাপে ধরছে। তো তখন তো মানে আরো ভয় পায় যে এখন আবার কি হইলো, কি অবস্থা। তখন মোবাইলটা নিয়ে যে দৌড় দেওয়ার পর সামনে সে দেখতে পায়, ঠিক আছে, গ্রাম এলাকায় যে শিয়াল থাকে, শিয়ালের মতো অবয়ব। মূলত আসলে শিয়াল না, শিয়াল তো থাকতে পারে মানে সাইজে ছোট, কিন্তু শিয়ালের থেকে না হলেও 4 থেকে 5 ফুট মানে উঁচু লম্বা, এবং কি চোখ দুটো লাল টকটকা। এমন অবস্থায় মানে সামনে অবয়ব দেখতে পাওয়ার পরবর্তীতে ছেলের দুটো মানে অনেক আতঙ্কিত হয়ে ভয় পায়, ঠিক আছে। এমন ধরনের চিৎকার মারার ওই জায়গায় বসে পড়ার পর চোখ বন্ধ করে বসে পড়ে। তো এখন কি করবে সে, মানে নিজের শরীর মানে কন্ট্রোল করতে পারছে না। সে যে মানে উঠে দৌড় দিব বা মানে ওইখান থেকে হাইটে যাবো বা কারে ডাক দিব, মানে এরকম শক্তি তার ভিতরে নাই। সে পুরোপুরি মানে শক্তি হারাই ফেলেছে, এবং কি হাত পা কাঁপতেছে। তো কবরস্থানের ভিতরে ওই অবস্থায় সেন্সলেস হয়ে মানে পড়ে থাকে। তো এই অবস্থায় কতক্ষণ সময় গেছে ও হয়তো বা জানে না। পরবর্তীতে যখন নাকি সকালবেলা মানে ভোরবেলা ফজরের আজান দেয়, আজান দেওয়ার সময় মানে ওর জ্ঞান ফেরার পর দেখে যে মানে কবরস্থানের ভিতরেই মানে ওর পড়ে রয়েছে। তা আশেপাশে কেউ নাই, কোনো কিছু নাই, পুরো শরীর ঠান্ডা হয়ে রয়েছে। তো তখন মানে আস্তে আস্তে মানে হাঁটতে মানে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরবর্তীতে দেখে যে মানে বাসায় যাওয়ার পর মানে যে পাটা ধরে টান দিছিল, যে পাটা কবরের ভিতরে ঢুকছিল, তো এই পাটার ভিতরে, ঠিক আছে, মানে কোনো কিছুর আঁচড়ের দাগ, মানে কোনো পশুতে বা কোনো প্রাণীতে যদি মানে দেখা গেছে একটা মানে আঁচড় দেয়, সেই আঁচড়ের যে দাগ থাকে ওইরকম আঁচড়ের দাগ। শরীর অনেক দুর্বল লাগছে, এবং কি শরীরে মানে মোটামুটি পর্যায়ে একটা মানে জ্বর চলে আসার পরবর্তীতে বাসায় যাওয়ার পরে তো বাসায় সবাই মানে কান্নাকাটি শুরু করছে যে রাত্রেবেলা এরকম ঘটনা। তারপরে কই গেল, খোঁজাখুঁজি করার পর কেউ কোনো সময় এরকম ভাবে করে নাই, খোঁজাখুঁজি করার পায় নাই। পরে একাই যখন সকালে যায় তখন সবাই দেখে যে বাসায় কান্নাকাটি করতেছে, কি অবস্থা। পরে দেখে যে মানে শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর, মানে কোনো কথা বলতে পারতেছে না।
তো ওই অবস্থায় তারা হাসপাতালে নিয়ে যায় ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে ট্রিটমেন্ট চলে। তো সবাই দেখে যে মানে ছেলেটির মানে হাতে চাপে ধরেছিল এই হাতেও একটা মানে আঁচড়ের দাগ, এবং কি যে পাটা কবরে ঢুকছিল সে পাটার ভিতরে মানে 2-3টা আঁচড়ের দাগ। তখন ডাক্তারে মানে সাধারণ যে ট্রিটমেন্টগুলো আছে ট্রিটমেন্টগুলো করতে থাকে। তো করার পরবর্তীতে এই মোটামুটি 6 থেকে 7 দিন ছেলেটির শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর, কোনো কিছুতেই মানে জ্বর কমতেছে না। আর ছেলেটি মানে কারো কাছে কোনো কিছু বলেও নাই। দেখা গেছে মানে ঘুমের ঘরে ঠিক আছে, স্বপ্নে বা ঘুমের ঘরে ঠিক আছে উল্টাপাল্টা কিছু দেখে মাঝে মাঝে মানে আতঙ্কিত হয়ে মানে চিৎকার দিয়ে ওঠে। তো পরবর্তীতে 6-7 দিন যাওয়ার পর এর মাঝখানে মানে ওই এলাকারে ঠিক আছে ওর পাশাপাশি যে মানে আর কি ওর ক্লোজ ফ্রেন্ড বা বন্ধু যে থাকে তার কাছে মানে ঘটনাটা কেমনি কি হয়েছিল মানে পুরো বৃত্তান্ত তার কাছে মানে জিনিসটা বলে যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তো এইরকম ঘটনা শোনার পরবর্তীতে দ্রুতভাবে মানে ওই ছেলেটা ওর পরিবারের কাছে বা ওর মায়ের কাছে মানে বলে যে এরকম ঘটনা হয়েছে। তো এটা শোনার পর তারা তো মানে দ্রুতভাবে মানে চেষ্টা করে যে তাহলে কোনো হুজুরের কাছে বা দেখা গেছে কোনো উজার কাছে যাইতে হইব, কারণ এটা যেহেতু মানে কবরস্থানে ঘটনা ঘটছে তাহলে হয়তো দেখা গেছে মানে জিন দ্বারা বা ভৌতিক কোনো ঘটনা হইতে পারে। এই কারণে এক হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর হুজুরের কাছে সব বৃত্তান্ত বলার পর তো হুজুর বলে ঠিক আছে আমি মানে ছেলেটিকে দেখব। তো পরবর্তীতে হুজুরের কাছে মানে ছেলেটিকে আনা হয়। আনার পর মানে ছেলেটিকে দেখে তো মানে হুজুর আতঙ্কিত হয়ে যায় যে মানে কি একটা অবস্থা ঠিক আছে। তো পরবর্তীতে হুজুর মানে তার যে মানে নিজের যে মানে অভিজ্ঞতা আছে বা তার কাছে যে মানে জিন দ্বারা তো তারা মানে করে চিকিৎসা করে ঠিক আছে, জিনের মাধ্যমে মানে জানতে পারে যে মানে কিভাবে কেমনি কি হয়েছে। তো ওইগুলো মানে সে সব কিছু জানার পর হুজুরে মানে ভয় পেয়ে যায় যে কি একটা অবস্থা। তো ওইখানে মানে যে জিন ছিল কবরস্থানের ভিতরে যে জিনটা ছিল ওই জিনটা মানে ওকে ঠিক আছে মানে পুরোপুরি মানে অবশ করে ফেলছে বা ওর সাথে মানে শারীরিকভাবে মানে মিশে ফেলাইছে। তো হুজুরে পরবর্তীতে বলে যে আমার কাছে আনতে অনেক দেরি হয়ে গেছে, যদি দেখা যাচ্ছে যখন ঘটনা ঘটছিল 2 দিন বা 1 দিনের ভিতরে যদি আমার কাছে আনতো তাহলে আমি মানে এটা চিকিৎসা করে তারা ভালো করতে পারতাম। তা আমার কাছে এখন আর মানে কোনো সময় নাই, আমি এরকম এখন কোনো কিছু ভালো করতে পারবো না, এখন আল্লাহর হাতে, আল্লাহ যা করে। পরবর্তীতে 27টা দিন জ্বর থাকার পর জ্বর কমে যায় এবং কি 9 দিনের মাথায় ছেলেটি হঠাৎ করে মানে মারা যায়। ধন্যবাদ আলামিন ভাই প্রথম ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে এসেছি দ্বিতীয় ঘটনার জন্য। দ্বিতীয় ঘটনাটা বলছি। দ্বিতীয় ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। ঘটনাটি একটি মাছ মারা নিয়ে। তো ছোটবেলা থেকেই আমার মাছ মারার অনেক শখ এবং কি অনেক জায়গায় মাছ মারি। তো গ্রাম এলাকায় মাছ মারার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করি সেই জিনিসটা হচ্ছে মানে এমনি টর্চ লাইট আর বললাম টেটা দিয়ে রাত্রেবেলা দেখা গেছে মানে বিলের ভিতরে বা চকের ভিতরে কোম্পানির ভিতরে লাইট মারলে তখন দেখা গেছে লাইট দিয়ে মানে মাছগুলো দেখা যায়। মাছগুলো তখন ওই টেটা দিয়ে মানে মাছ মারি। তো একদিন আমার পাশের বাড়ির এক বন্ধু এবং আমার কাজিন, আমার চাচাতো ভাই, 3 জনে মিলে দেখা গেছে একদিন মানে মাছ মারে বেরিয়েছি। মোটামুটি রাত 10টার পরবর্তীতে খাওয়া দাওয়া করে পরে বেরিয়েছি। অমাবস্যার রাত ছিল। তো সেদিন রাতটা ছিল অমাবস্যার রাত। তো আমি অতটা মানে তখন জানি না যে মানে আজকে অমাবস্যা কি পূর্ণিমা। তো রাত্রেবেলায় যখন বেরিয়েছি প্রতিদিন দেখা গেছে যে মানে ওই চকে বা বিলে অনেক মানুষই মাছ মারে, আমি একা না শুধু অনেক মানুষ মাছ মারে। তো ওই দিনকে যাই দেখি মানে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না, 2-1টা লোক দেখা যাইতেছে। তো ভাবলাম যে আজকে কি মানে মাছ কি কম পাওয়া যায় এই কারণে লোকজন নাই। পরবর্তী যাই দেখি না মাছ তো পাওয়া যাইতেছে, তো লোকজন কম কি কারণে, অন্ধকার অনেক। তো তখন ভাবিনি যে মানে আজকে অমাবস্যার রাত। তো জিনিসটা জানছি মানে পরবর্তীতে যখন নাকি মানে আমার সাথে মানে কোনো ঘটনা ঘটছে পরবর্তীতে জানছি যে আজকে অমাবস্যা ছিল। তো 3 জনে মিলে মাছ মারতে গেছি। তো মাছ মারতেছি আমি একাই। তো আমার সাথে যে আমার ফ্রেন্ডরা ছিল ওর সাথে মানে
মাছ রাখার যে পাত্র, একটা মানে ব্যাগ নিয়ে, আর আমার সাথে যে আমার স্বাস্থ্য ভাই ছিল একটা মানে লোহা নিয়ে আর কি। লোহাটা মানে ওই টেটার ভিতরে যদি মানে মাছটা গাতার পর দেখা গেছে অনেক মাছের মাথায় যদি লাগে, তখন দেখা গেছে মানে ওই মাছটা মানে হাত দিয়ে ছাড়াইতে অনেক কষ্ট হয়। এই কারণে একটা লোহা দিয়ে আবার টান দিলে যাতে মাছটা সহজে মানে ছাড়ান যায়, এই কারণে ওই স্বাস্থ্য ভাইয়ের সাথে মানে একটা লোহা ছিল। তো তিনজনে মাছ মারতে বেরোইছি। তো মোটামুটি আধা ঘন্টা মাছ মারতেছি। তো অনেকগুলো মাছ মানে ভালোই মোটামুটি মাছ পাইছি। তো মাছ পাওয়ার পরবর্তীতে তো একটু মানে দূরে চলে গেছি। দূরে যাওয়ার পরবর্তীতে তো চোখের সামনে আমি দেখতে পারি একটা বড় শোল মাছ বা গজার মাছ। তো গজার মাছটা দেখার পরবর্তীতে আমার মনের ভিতরে অনেক লোভ জাগলো। তো মাছটা মানে যেভাবে হোক মারতেই হবে। আলামিন ভাই, মাছটি কত বড় ছিল? মোটামুটি দেখা গেছে 1.5 হাত এত বড় একটি মানে মাছ। তো আমার ট্যাটারি ছিল মানে একটু ছোট মোটোই। ভাবলাম যে ঠিক আছে, এই ট্যাটা দিয়ে যদি কোপ দিয়ে যদি মাছটা না ধরতে পারি, এই কারণে মনে দমন দেওয়া আশা করে ঠিক আছে। তারপরে মনে মাছ তো দেখা গেছে মানে দিলাম এক কোপ ট্যাটা দিয়ে কোপ দেওয়ার পরবর্তীতে মাটির লগে মানে একবারে জাতি ধরছি, যাতে নাকি মাছটা ছুটে না যেতে পারে। তো জাতি ধরার পরবর্তীতে তোমার স্বাস্থ্য বাইরে বললাম কি যে ট্যাটার সাথে মানে বড় বাঁশ লাগানো ছিল, বাসটারে বললাম যে মানে তুই যাইতে ধর, আমি যাই হারে মানে দেখি। তো স্বাস্থ্য ভাই ট্যাটাটা মানে যাইতে ধরছে। পরবর্তীতে আমি মানে ট্যাটার কাছে গেছি, যাই সে নিচে হাত দিছি, হাত দেওয়ার পর দেখি মাছটা নাই। তো পরবর্তীতে ট্যাটাটা উঠাইছি, উঠানোর পরবর্তীতে দেখি ট্যাটার ভিতরে যে মাছের গায়ে যে আঁশ থাকে মানে আঁশটে, তো আঁশটা মানে ট্যাটার সাথে মানে লেগে রয়েছে। তো ভাবলাম যেহেতু মানে একটা কোপ লাগছে, তো মাছটা মানে ঘায়েল হয়ে গেছে, বেশি দূরে যায় নাই, তো মাছটা মানে আশেপাশে আছে। তো এদিক সেদিক মানে লাইট মারে মানে দেখার চেষ্টা করতেছি মানে মাছটা কই গেল। তো কিছু দূর আগেনের পর পরবর্তী দেখি মাছটা মানে কিছু দূর সামনে দেখা যাইতেছে। তো যে জায়গা মানে কোপ লাগছে মাছটা, ওই জায়গা মানে আইস যে উঠে গেছে, ছুলে গেছে, ওই কারণে ওইখানে মানে গায়ের ভিতরে সাদা ভিতরে যে চামড়াটা ওই দেখা যাইতেছে যে মানে ওইখানে কোপ লাগছে। তো পরবর্তীতে নিচে মানে একটু গভীর জায়গা ছিল, তো ওইখানে মানে চলে গেছে। ওইখানে যাওয়ার পর মানে একটু দূরে থেকে মানে আবারও টেটা দিয়ে মানে কোপ দিছি। কোপ দেওয়ার তখন মানে আর লাগে নাই। তো না লাগার কারণে ঠিক আছে, এখন মাছটাতে মানে নিচে চলে যাব বা এরকম কোনো কিছু হয় নাই। তো মাছটা দেখি মানে ওরকম ভাবে মানে সাঁতার কাটতেছে। তো আমিও মানে লাইট নিয়ে যাইতেছি, মাছটা মানে যাইতেছে। তো মাছের পিছু মানে অনেক দূর মানে গেছি, মোটামুটি দেখা গেছে 20-25 হাত চলে গেছি। মানে ভিতরে 20-25 হাত ভিতরে বিলটা ছিল অনেক বড়, বিশাল বিল। তো মানে চারিপাশে দেখা গেছে মানে কম পানি, আর ভিতরে যখন নাকি বিলের ভিতরে তো মানে মাঝখানে একটু বেশি পানি থাকে। তো যাইতে পিছনে যাইতে অনেক দূরে চলে গেছি। অনেক যাওয়ার পর দেখা গেছে পিছনে যে আমার সাথে আমার বন্ধু বা আমার স্বাস্থ্য ভাই 2জন ছিল। তো ওরা বলতেছে যে মানে এই কত দূর যাইতেছিস তুই, কই যাইতেছিস, এতক্ষণ পরে মানে মাছ মারলাম, তুই এখন একটা মাছের পিছনে মানে দৌড়াইতেছিস। তো আমি ওদেরকে মানে বলতেছি যে মাছটা অনেক বড়, মাছটা মানে ধরতেই হবে। তো এই কারণে দেখা গেছে মানে ওরা আমাদের পিছনে আসতেছে। তো যাইতে দেখা গেছে কিছু দূর যাওয়ার পর মাছটা মানে খুঁজে পাইতেছি না, কি ব্যাপার কই গেল। দেখতেছি যে মানে পিছনে যাইতেছে, কিন্তু কোপ দেওয়ার কোনো টেটাতে যে কোপ দেওয়ার কোনো সিস্টেম খুঁজে পাইতেছি না। মানে যদি মাছটা এক জায়গায় স্থির থাকে দেখা যাচ্ছে তখন মানে কোপ দেওয়া যায়, কিন্তু রানিং অবস্থাতে কোপ দিলে পরে লাগতে পারে, নাও লাগতে পারে। এই কারণে মানে কোপ দিতেছি না, পিছন যাইতেছি যে ওইটা এক জায়গায় দাঁড়াইবো স্থিরভাবে, তখন দেখা গেছে কোপ দিব। কিন্তু 20-25 হাত ভিতরে যাওয়ার পরবর্তীতে তখন আর মানে খুঁজে পাইতেছি না, কি আবার কই গেল। তো আমি দেখলাম সামনে মানে গ্রাম এলাকায় যে মানে বিলের ভিতরেই থাকে আপনার এই কি বলে কচু, জলের যে কচু থাকে, জল কচু। তো কেউ হয়তো দেখা গেছে জল কচু গুলো মানে একসাথে মানে এক জায়গায় মানে স্তূপ করছে। স্তূপ করার কারণে এখানে দেখা গেছে মানে অনেকটা জায়গা জুড়ে মানে দাঁড়ানোর মতো জায়গা। এমনি তো এখানে মানে অনেক পানি দেখা যাচ্ছে, মানে মোটামুটি হাঁটু পানি। তো হাঁটু পানির ওই জায়গা যায় ওই কচুর উপরে যায় হেরে 3জনে মিলেই আর কি দাঁড়াইছি, যে মাছটা হয়তো দেখা গেছে এই কচুর পানার ভিতরে ঢুকছে, বা দেখা গেছে পাশে কিছু মানে আছে, জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ঢুকতে পারে। তো এই কারণে দেখা গেছে ওইখানে
দাঁড়ায় লাইট মারি দেখতেছি কোথাও আশেপাশে আছে কিনা। তো পরবর্তী দেখলাম যে মানে মাছ আর কোথাও নাই। তো মাছের লেগে খুব আশ্চর্য হইতেছে, মাছটা মানে এত দূর পর্যন্ত পিছনে পিছনে আসলাম, মাছটা খুঁজে আর পাইলাম না। তো তখন মনে মনে ভাবলাম কি, যাক যেটা কপালে নেই ওটা তো গেছে গাই, তাহলে দেখি মানে পিছন দিকে যায় আর কিছু মাছ নিয়ে তারপরে বাড়িতে চলে যাই। তো তখন যখন নাকি মানে ওইখান থেকে ওই কচুরি যে স্তূপ করা ছিল ওটার উপরে মানে যখন দাঁড়াইছি, মানে ওখান থেকে যখন নামুম, তো নামার আগে এখন দেখি মানে ওই জায়গায় পানি অনেক বেশি, এত পরিমাণ পানি দেখাচ্ছে মানে আমার নিজের মানে ওইখানে ঠাই হইব না। ঘটনা কি, কেবলমাত্র এখান দিয়ে আসলাম, এখন মানে এখানে ঠাই নাই। কারণ কি, তো ট্যাটার সাথে মানে আমার যে ট্যাটার সাথে মানে বড় একটা বাঁশ লাগানো ছিল। তো বাঁশ দিয়ে আমি চারিদিকে মানে দেখতেছি যে মানে কোন দিক দিয়ে আসলাম, রাস্তাটা কোন দিকে, মানে এই ঠাই কোন জায়গা। তো চারিদিকে সব জায়গায় মানে করতেছি, বাঁশটা দিতেছি, তো দেওয়ার পর দেখতেছি সব জায়গায় একই অবস্থা, পানি পানি, কোনো জায়গায় মানে কম নাই, সব জায়গায় বেশি। মানে একই কাণ্ড। কেবলমাত্র আসলাম এখান দিয়ে, ঠিক আছে, যেখান দিয়ে মানে আসছে ওইখান দিয়ে মানে কাদাও দেখা যাইতেছে, পানির ভিতরে হাঁটলে কিন্তু দেখা যাচ্ছে মানে ওই মানুষ যে জায়গায় হাঁটে পানিটা পরিষ্কার না, এখান দেখা যায় মানে পানিটা একটু গোলা থাকে, মাটি মানে হয়ে যায়, তো এখানে গোলা দেখা যাইতেছে। তো ওই জায়গাও মানে দেখা যাচ্ছে ট্যাটাটা নামাইছি, নামানোর পর ওই জায়গা ওঠাই। তো আমার তো মানে মনের ভিতরে মানে ভয় ঢুকে গেল, কারণ আগে ছোটবেলায় শুনছি যে মানে মাছ মারতে গেলে বা এরকম কোনো জায়গায় নির্জন জায়গায় গেলে তখন দেখা গেছে মানে কানাওলা আছে, কানাওয়ালায় ধরতে পারে, কানাওয়ালায় ধরলে এরা কি করে, ওই রাস্তার পথ ভুলাই দেয়, মানে রাস্তা ভুলাই দেয়, রাস্তা বলে দিয়ে দেখা গেছে সঠিক যে রাস্তা আছে ওই রাস্তাটা মানে আর কেউ খুঁজে পায় না। ওই দেখা যাচ্ছে যতক্ষণ মানে ওই সে মানে যেদিকে নিয়ে যাবো, যেদিকে ঘুরবো সেদিকে ঘুরবো। তো ওই জিনিসটা আমার মনের ভিতরে মানে তখন মানে মনে পড়ার পরবর্তীতে আমার তো মনের ভিতরে একটু ভয় চলে আসে যে আজকে কি হয়তো বা কানাওয়ালার ইতেই পড়লাম কিনা, আজকে হয়তো দেখা গেছে মানে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। তো তখন আমার সাথে যে বন্ধু ছিল এবং কি আমার স্বাস্থ্য ভাই ছিল, তো ওদের কাছে তো কোনো কিছু বলতেছি না, যে দেখা গেছে আমি তো নিজে ভয় পাইতেছি, ওর কাছে যদি বলি তাহলে ওরাও তো দেখা গেছে ভয় পাইব, ভয় পাইলে ওরা যদি মানে চিল্লাচিল্লি শুরু করে বা কান্দাকাটি শুরু করে তখন আমি কি করুম বা ওই সাথে মানে কেমনি কি হইব। তো এই কারণে কোনো কিছু না বলে, তো তখন আমার যে ফ্রেন্ডটা ছিল ও মানে ওর কাছে বিড়ি ছিল, তো বললাম কি যে এই তোর কাছে বিড়ি আছে নাকি, তো বিড়ি বের কর, বিড়ি খামো। তো ওর কাছে বিড়ি ছিল, বিড়ি বের করার পর দেখা গেছে তিনজনেই তখন মানে কইলাম কি, আমার স্বাস্থ্য ভাই তো তখন মানে বিড়ি টিড়ি খায় না, তখন বললাম কি ঠিক আছে খায়াটা সমস্যা নাই, রাত্রিবেলা আইসা এটা কোনো সমস্যা না, ব্যাপার না। তো দেখা গেছে মানে তিনজনে মিলাই ঠিক আছে বিড়ি খাইছি, বিড়ি ঠিক খাওয়ার পর মানে পরবর্তীতে আমি তো আর ওদের কাছে বলতেছি না যে মানে এরকম সমস্যা হয়েছে, আমার পিছনে আর দেখতেছে যে মানে আমি যেখান দিয়ে যাবো আমার পিছনে পিছনে মানে রওনা দেবে। কারণ ওই মাছ মারতে গেলে দেখা গেছে আমি যদি আমার সামনে যদি কেউ যায় বা পানি নাড়াচাড়া পড়ে তখন কিন্তু মানে মাছগুলো সব মানে ভয়ে চলে যাবে বা ওইখানে থাকবো না। এই কারণে আমি সবসময় সামনে থাকি, লাইট মারি, মাছ মারার পরে ও দেখা গেছে ওরা পিছন থেকে এসে মানে মাছগুলো ছাড়ায়। তো ওরা তো সবসময় পিছনে, আমার পিছনে, ওর কাছে বলতেছিও না আর মানে ওরা এরা কিছু জানেও না। তো তখন বিড়ি টিড়ি খাওয়ার পর ভাবলাম যে বিড়ি টিড়ি যেহেতু খাইলাম, মানে বিড়ি খেলে ওদের শুনছি যে মানে শয়তান বা মানে যদি মানে কোনো কিছু থাকে এরকম, তারা হয়তো দেখা গেছে মানে ওইখানে থাকে না, ওইখান থেকে চলে যায়। তো বিড়ি টিড়ি খাওয়ার পরবর্তীতে যখন নাকি আবারও মানে ট্রাই করলাম যে মানে বাঁশ দিয়ে চারিপাশে, তখন মানে একই অবস্থা, সেম কাহিনী। ঘটনা কি, তাহলে কেমনি কি হলো, পরবর্তী থেকে আবার কি করুম, আমার তো নিজের ভিতরে ভয় শুধু মানে বাড়তেই আছে। পরে বললাম কি আরেকটা বিড়ি জ্বালা, তো আমি আরেকটা বিড়ি নিয়ে জ্বালাইলাম। বিড়ি নিয়ে জ্বালানোর পরবর্তীতে এখন দেখি যে গ্রাম এলাকায় মানুষ মানে কিছু কথা বলে যে যদি কাউরে রাত্রেবেলায় কানাওয়ালায় ধরে, কানাওয়ালা বা কানাবোলা এরকম আর কি, যদি কাউরে ধরে বা কারোর সাথে মানে করে, তখন যদি মানে তার পরনে যে মানে গ্রাম এলাকায় সবাই তো লুঙ্গি পরে, তো লুঙ্গি যদি কেউ খুইলে উল্টে করে পরে তাহলে দেখা গেছে তার সাথে আর মানে ওই জিনিসটা থাকে না, ওই জিনিসটা চলে যায়। তো এই কারণে দেখা গেছে আমি মানে লুঙ্গিটা খুইলে ঠিক আছে উল্টে করে পড়লাম, এবং কি আমার যে মানে সাথে দুইজন ছিল আমার বন্ধু, আমার স্বাস্থ্য ভাই, দুজনে বললাম যে মানে লুঙ্গি মানে খুইলে উল্টে করে পর। যখন নাকি মানে ওদের কাছে এই কথা বলছি তখন ওরা মানে বুঝতে পারছে যে এই জায়গা হয়তো বা কোনো কিছু হয়েছে। তো এখন আমার স্বাস্থ্য ভাই যেটা ঠিক আছে এটা তো মানে বলতেছে যে কি হয়েছে তাড়াতাড়ি বাড়ি যাবো। তো আমার যে বন্ধু ছিল ঠিক আছে বলতেছে বিড়ি কি আরো জ্বালাম নাকি, বিড়ি কিন্তু আর নাকি বেশি 3-4টা আছে, তাহলে বেশি করা যাবে না। তো ওরা তো বুঝতে পারছে তখন যে মানে এরকম কোনো কিছু হয়েছে। তখন পরে বললাম না কোনো চিন্তা করিস না, আল্লাহর নাম নে, তো বাড়ি তো যাইতে হইব, বাড়ি যাবই। তো পরবর্তীতে
ঠিক করার পরে তখন মনে মনে চিন্তা করলাম যে আশেপাশে কোথাও মানে লাইট মারি, যে আশেপাশে কোথাও কোনো কিছু দেখা যায় কিনা। তো পরবর্তীতে লাইট মারার পর দেখি সামনে মানে অনেকগুলা মানে গাছ দেখা যাইতেছে, অনেকগুলা গাছ। তো মনে মনে ভাবলাম যে মানে যদি পানি বেশি হয়, যেহেতু মানে এই জায়গায় গাছ দেখা যাইতেছে, তাহলে এখানে মানে কোনো রাস্তা আছে। তো এই কারণে চিন্তা ভাবনা করলাম যে পানি একটু বেশি হলে সমস্যা নাই, এদিক দিয়ে যাবো। তো পরে লুঙ্গি কাঁচা দিয়ে মানে এমনভাবে মানে লুঙ্গিটা উপরে উঠে, তারপরে একটু নিচে নামলাম। নিচে নামার পর দেখি মানে মোটামুটি থোড়া পানি। তো ওই জায়গাতে মানে একটু একটু আইগে সামনের দিকে আইগে দেখা গেছে মানে চলে আসছে ওই মানে ইসের দিকে, যেখানে গাছ দেখছিলাম অনেকগুলো গাছ। গাছ দেখার পর কাছাকাছি আসার পর দেখি গাছগুলো ছিল এই বাবলা গাছ, কিন্তু অনেক কাঁটাযুক্ত গাছগুলো শুধু কাঁটা। তো পরবর্তীতে ভাবলাম যে কাঁটা থাকলে থাক, সমস্যা নেই, এই জায়গায় যেহেতু মানে গাছ আছে, এই জায়গাতে কোনো রাস্তা আছে। তো দেখা গেছে রাস্তা ভুল করে মাছের পিছনে অনেক দূরে চলে আইছি। তো গাছের ভিতর দিয়ে মানে উঠলাম, পায়ের ভিতরে তো অনেকগুলো কাঁটা ফোটার পরবর্তীতে দেখা গেছে মানে ওই বাবলা গাছের অনেকগুলো সারি বাবলা গাছ ছিল। তো ওইখান থেকে মানে একটু সামনে আগানোর পরবর্তীতে দেখি কি যে একটা রাস্তা। তো রাস্তায় উঠলাম, রাস্তার অপরিচিত লাগতেছে, যে আমার নিজের এলাকা, আমি নিজে বিলে আসলাম মাছ ধরতে, তা আমার তো জায়গা সব পরিচিত, কিন্তু ওই জায়গায় রাস্তা ওঠার পর আমার কাছে লাগতেছে অপরিচিত। কেউ আবার ঘটনা কি অপরিচিত লাগে কেন? তারপরে ওই জায়গাতে মানে একটু সামনে আগানোর পরবর্তী দেখি যে আমরা যে চকে বা বিলে নামছিলাম মাছ মারার লেগে, সেই চকের পরবর্তীতে আরেকটা চক আছে। সেই চক অতিক্রম করে তার দেখা গেছে মানে আরেকটা জায়গায় মানে অন্য একটা রাস্তায় মানে চলে আইছি। তো কিভাবে সম্ভব? ঠিক আছে, এত দূরের রাস্তা, মানে মনে হলো যে মানে 5 মিনিটের রাস্তা, কিভাবে চলে গেলাম। যার পরবর্তীতে তো তখন ওইখান থেকে মানে বাসায় কিভাবে আসবো, অনেক দূরের রাস্তা। মোটামুটি দেখা গেছে যদি ওইখান থেকে হাইটে আসি, তা মোটামুটি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। যদি হাইটেও আসি তখন দেখা গেছে রাত মোটামুটি 1:45 বাজে। তো তখন তো মানে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না, মেন রাস্তা যেহেতু মানে গাড়ি হইতে পারে। তখন অনেকক্ষণ জায়গায় ওয়েট করার পরবর্তীতে দেখি একটা মানে আসতেছে, মানে গ্রাম এলাকায় যে মানে টলি গাড়িগুলো চলে, টলি গাড়ি আসতেছে কোথাও, হয়তো দেখা গেছে মানে কোনো মালের বাহী গাড়ি আর কি। তো মালবাহী টলি না নসিমন গাড়ি? হ্যাঁ, নসিমন গাড়ি। যাই হোক, ঠিক আছে। তো ওই গাড়িতে মানে মাল সামান হয়তো দেখা গেছে কোথাও মানে নিয়ে গেছিল, ওইটি মানে নামাই দিয়ে আসছে। তো শুধু ড্রাইভার। পরবর্তীতে তাকে বললাম যে আমরা তো মানে এই মানিকনগর যাবো, তো এত দূর মাছ মারতে আইছেন কিভাবে? এত দূর মাছ মারতে আইছিলাম, তো আমাকে নিয়ে চলেন। পরে বললো ঠিক আছে ভাই, উঠেন। তো আমরা 3 জনে নসিমনে উঠলাম। ওঠার পর তারা মানে আমাদের যে বাড়ি থেকে একটু মানে দূরে মেন রাস্তা, ওইখানে নামাই দেওয়ার পরবর্তীতে যখন নাকি মানে আসছি, তো আসার পর বাড়িতে যখন আসছি, আসার পরবর্তী দেখি যে আমাদের যে ব্যাগের ভিতরে যে মাছ মারছিলাম আমরা, ওই ভিতরে ঠিক আছে একটা কোনো মাছও নাই, সবগুলো শুধু কাটা। ধন্যবাদ আলামিন ভাই আপনাকে দ্বিতীয় ঘটনা বলার জন্য।